বন্ধুরা আমরা এখন আছি হোটেলে, আর হোটেল দিয়ে এখন বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 4টে থেকে 4:30। বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে গেছি হোটেল থেকে। এই হচ্ছে আমার কোরাইটা রেডি। বন্ধুরা আমরা চলে এসেছি কাথি শহর। সোজা চলে গেল হচ্ছে কাথি, আর আমরা নিয়ে নেবো হচ্ছে বাড়ি। বন্ধুরা আমরা এখন আছি নাচিন্দা। সামনে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া, এটা হচ্ছে নাচিন্দার মার্কেট। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শেরি পাঞ্জাব। হচ্ছে না লাফিং গ্যাস ফেস খেয়েছে, মনে হচ্ছে হাসি বন্ধ হচ্ছে না। বন্ধুরা আমরা চলে এসেছি তোমার দিল্লি রোডে। সোজা হচ্ছে দিল্লি, আর বাদিকে চলে যাবে কলকাতা। এবার টাটা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। বন্ধুরা আমরা এখন আছি হোটেলে, আর হোটেল দিয়ে এখন বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 4টে থেকে 4:30, আর আমরা ডাইরেক্ট এখান দিয়ে যাব হচ্ছে সোজা কোলাঘাট শেরি পাঞ্জাবে। শেরি পাঞ্জাবে দাঁড়ানোর ইচ্ছা আছে, ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব, তারপর ওখান দিয়ে বেরোবো। তো এখন টানা ডাইরেক্ট চলে যাব হচ্ছে কোলাঘাট। আর এখানে সব রেডি হচ্ছে। সকালেই তোমার দুটো রুম থেকে একটা রুমে চলে এসেছিলাম। সকালেই বেরোনোর কথা ছিল বলেছি, তো তার জন্য রুম একটাই করে নিয়েছিলাম। এখন বেরিয়ে যাব। আর এটা হচ্ছে হোটেল নীল সমুদ্র, বিচের খুব কাছে আর কম রেটের মধ্যে, খুব ভালো হোটেল। এই হচ্ছে তোমাদের রুম। এখানে তোমার এসি আছে, ড্রেসিং টেবিল, টিভি, এখানে তোমার ওয়ার্ডরোব, আর এখানে হচ্ছে তোমার বাথরুম। এটা আমাদের রেট নিয়েছে তোমার 800 টাকা। 800 টাকার মধ্যে খুবই ভালো হোটেল, সার্ভিসও ভালো, রেস্টুরেন্টও আছে। আর এদের আলাদা করে তোমার গাড়ি রাখার 4 চাকা বা 2 চাকা রাখার পার্কিংও আছে, কোনো অসুবিধা নেই। তো এখন এখান দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে গেছি হোটেল থেকে। এই হচ্ছে আমার কোরাইটা রেডি, চলো। আমরা যাব এখন তোমার সোজা গিয়ে নিয়ে নেবো বাদিক। আর সামনে যে সোজা দেখতে পাচ্ছ, সোজা চলে গেল হচ্ছে তোমার সি বিচ। আর আমরা এই মোড় থেকে নিয়ে নেবো বাদিক নিয়ে পুরো সোজা এখন কোলাঘাটের আগে আর দাঁড়ানোর কোনো সিন নেই। তো আমার আর একটা ব্যাপার আছে, আমার গাড়ির মোবিলটা আর 100 কিলোমিটার যাবে, 100 কিলোমিটার পর চেঞ্জ করতে হবে। তো একটু মোবিল চেঞ্জ করার জন্য দাঁড়াবো, মোবিলটা চেঞ্জ করে সোজা বেরিয়ে যাবে তোমাদের কোলাঘাট। আর এটা হচ্ছে তোমাদের দীঘা স্টেশনের মেন রাস্তা, হাই রোড। আর এখান দিয়ে ডান দিকে ঢুকলেই তোমার বিচ, সামনে অনেক জায়গা আছে, ডান দিকে ঢুকলেই তোমাদের বিচ পড়বে। আর সামনে বাদিকে হচ্ছে তোমার দীঘা রেলওয়ে স্টেশন। যারা ট্রেনে করে আসবে তারা এই বাদিকে স্টেশন করবে। আর এখন মোটামুটি 4:30 বেজে গেছে, অন্ধকার হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। তো আমরা মোটামুটি 10-15 কিলোমিটার চালানোর পরেই দেখবে পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো অন্ধকারের মধ্যেই সন্ধ্যেবেলায় আমাদের যেতে হবে। তো সন্ধ্যেবেলাতেই আমাদের রাইড করতে হবে। মোটামুটি এখন বাজে 4:30, মোটামুটি 8টা আমরা ধরে রেখেছি কাস্তাপাড়া ঢুকতে। আর ওরা তো যাবে হাওড়া সাঁতরাগাছি, ওদের 40 কিলোমিটার আরো কম, আমার বেশি। ওদের 180 কিলোমিটার, আমার যেতে হবে 220 কিলোমিটার। বাড়ি হচ্ছে তোমার দীঘার জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। তো আমি যখন এর আগে মার্চ মাসে এসেছিলাম তখনও তৈরি হচ্ছিল, আর এখনো তৈরি হচ্ছে। তো এই তো অনেকদিন লাগবে তৈরি হতে। তো তৈরি হলে নিশ্চয়ই এখানে আসবো একবার জগন্নাথ ধাম দর্শন করতে। আর এই হচ্ছে তোমার দীঘা সি বিচের রাস্তা, অসাধারণ রাস্তা। রাস্তায় কোনো গর্ত নেই, কোনো কিছু নেই, এরকম প্লেন রাস্তা। আর
কিন্তু একটা কথা, এর আগে যতবার আমি গাড়ি নিয়ে দীঘা এসেছি এত বাম্পার পাইনি, এবার একটু এক্সট্রিম বাম্পার করে দিয়েছে। এইবারই ফার্স্ট আমি দেখতে পেলাম যে পুরো নন্দকুমারের পর থেকে রাস্তায় বাম্পারই বাম্পার। এর আগে রাস্তায় কোনো বাম্পারই ছিল না, পুরো প্লেন রাস্তা ছিল, তো এখন বাম্পার করে দিয়েছে। রাস্তা নতুন করেছে, তার জন্য নতুন অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ করেছে। বাম্পার মানে একটা বাম্পার না, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় আছে 7-8টা বাম্পার। আমরা চলে এসেছি ওল্ড দীঘা, আর সামনে একটা রাস্তা পড়বে ওল্ড দীঘার বিচে যাওয়ার জন্য। তো ওল্ড দীঘা আমরা ক্রস করলাম, ক্রস করে আমরা সোজা গিয়ে বাদিক নিয়ে নেবো। আর এই হচ্ছে তোমার বাস টার্মিনাস, ট্যাক্সি টার্মিনাস দীঘার। আর এই হচ্ছে তোমাদের ডান দিকে সেই বিশ্ব বাংলার তোমার পার্ক, ওটা পার করলাম। পার করে আমরা নিয়ে নিলাম হচ্ছে বাদিক, আর বাদিক দিয়ে আমরা চলে যাবো সোজা। আর এই হচ্ছে ডান দিকে তোমাদের দীঘা মোহনা, ডান দিকে উপরে উঠে গেলে দীঘা মোহনা, সোজা কলকাতা ঢুকলে দীঘা যুব আবাস নন্দকুমার। আর সামনে ডান দিকে লেখা আছে তোমার স্বাগতম সৈকত সুন্দরী, মন্দারমণি পুরো কিলোমিটার, এখান দিয়ে সোজা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, ডান দিকে উপরে সোজা চলে যাবে, 20 থেকে 30 কিলোমিটার হবে। আর এই হচ্ছে আমাদের দীঘার গেট। এখন তোমাদের বিকালবেলা দীঘার গেট পার করলাম, আর এই দীঘার গেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। তো দীঘা আসবো, দীঘার গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো না, এটা তো মানা যায় না, তো একটা ছবি তুলে নিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি কাথি শহর, সোজা চলে গেল হচ্ছে কাথি, আর আমরা নিয়ে নেবো হচ্ছে বাদিক। আমরা বাদিক নিয়ে নিলাম, বাদিক নিয়ে আমরা সোজা চলে যাব, সোজা হচ্ছে তোমার নন্দকুমার পড়বে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা সিগন্যালে, ডান দিকে মনে হয় কাথি হবে, আর এই সিগন্যালে দাঁড়িয়ে আছি, বাদিকে হচ্ছে তোমাদের কলকাতা। তো সিগন্যালটা ছাড়ে আমরা বাদিক টান নেবো, বাদিক টান নেবো কলকাতার দিকে। আমরা বাদিক নিয়ে নিলাম, বাদিক নিয়ে আমরা এখন সোজা চলে যাব। তো রাস্তায় তোমার কাথি আর কলকাতার অনেক বোট পড়বে, কাথির 2-3টে বোট পড়বে, কাথি 1 কিলোমিটার, কাথির 2 কিলোমিটার, কোনো একটা বোট না, কাঠির 2-3টে বোট আছে। আর কলকাতারও সেম, তো ঘাবড়াবার কিছু নেই। সোজা এসে তোমার একটা জায়গা, একটা মোড় থেকে তোমার বাদিক নিতে হবে, আর বাদিক নিয়ে সোজা এসে আবার বাদিক নিতে হবে, নিয়ে তোমার সোজা তো একদম নন্দকুমার পর্যন্ত। বন্ধুরা আমরা এখন আছি নাচিন্দা, সামনে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া, এটা হচ্ছে নাচিন্দার মার্কেট। নন্দকুমার এখান দিয়ে এখনো 25-30 কিলোমিটার হবে। আর আমরা বলেছিলাম যে মোবিল চেঞ্জ করতে হবে, তো এখানে একটা গ্যারেজ দেখতে পেলাম, তো এখন হচ্ছে মোবিল চেঞ্জ, মোবিল চেঞ্জ করে বেরিয়ে যাবো। এখনো 70 কিলোমিটার চলতো গাড়ি, তাও আমার কো-রাইডার বললো চা খাবে, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো একবারে গ্যারেজ দেখলাম, গ্যারেজে মোবিলটা চেঞ্জই করে নিলাম, না হলে আবার পরে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, পরে কোথায় গ্যারেজ পাবো সে আবার খুঁজতে হবে। তো চোখের সামনে যখন গ্যারেজ দেখলাম, মোবিলটা চেঞ্জই করে নিলাম। এই মোবিল চেঞ্জ হচ্ছে, তো এখন মোবিল চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে চলে যাবো, বেরিয়ে যাবো হচ্ছে সোজা তোমার কোলাঘাট, সেই পাঞ্জাবে। হ্যাঁ চলো, হ্যাঁ কেন photo. Don't forget the way you look
keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you. বন্ধুরা আমরা চলে এসেছি কোলাঘাট। জানি না চলো। হ্যাঁ কোথায়? আরে এখানের ব্যাপার আলাদা। তো আমরা চলে এসেছি শেরি পাঞ্জাব। এখন এখানে ভেতরে ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করবো, তারপর এখান দিয়ে বেরোবো। চলো ভেতরে যাওয়া যাক, তারপর গিয়ে তোমাদের ডিটেলস শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শেরি পাঞ্জাব। আর শেরি পাঞ্জাবে কফি নিয়েছি, চা নিয়েছি, তোমার পকোড়া নিয়েছি, আর তোমার চিকেন পকোড়া আসছে। তো লাইফে ফার্স্ট আমি শেরি পাঞ্জাবে আসলাম। এখান দিয়ে রাস্তা দিয়ে অনেকবার গেছি তোমার দীঘা আর পুরী, কিন্তু কোনোবার এখানে দাঁড়াইনি। তো এইবার এই প্রথম জন্য তোমার শেরি পাঞ্জাবে দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমার ফার্স্ট কফি ট্রাই করলাম, খুবই ভালো। আর শেরি পাঞ্জাবের জানোই অ্যাকোমোডেশন খুবই ভালো। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। তো চলো চিকেন পকোড়া আসুক, খেয়ে নিই, তারপর পরে গিয়ে তোমাদের শেরি পাঞ্জাবের টোটাল খাবারের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাসি বন্ধ হচ্ছে না, কি লাফিং গ্যাস ফেস খেয়েছে মনে হচ্ছে, হাসি বন্ধ হচ্ছে না। একটু হাতটা সরাও। এখন নিয়ে নিয়েছি কফি, চা, সমোসা, নিমকি, আর তোমার চিকেন পকোড়া বলেছি, চিকেন পকোড়া আসছে। আর এই হচ্ছে তোমার টোটাল ভিউ। ভেতরেও জায়গা আছে তোমার। আর ওখানে যে দেখতে পাচ্ছ ফেজা ক্যাফে কফি ডে, পেছনে দিয়ে হচ্ছে তোমার ঢোকার জায়গা। তোমার বাদিকে হচ্ছে হাই রোড, এই রোড দিয়েই আমরা যাব, এই রোড দিয়েই আসলাম। এই রোডের পাশেই আমরা বসেছি, এখানে বড় জায়গা আছে। তো আমি লাইফে ফার্স্ট শেরি পাঞ্জাব আসলাম। এর আগে দীঘা পুরী গেছি, এখান দিয়েই গেছি শেরি পাঞ্জাবের পাশ দিয়ে, কিন্তু কোনোদিনও ঢুকিনি। তো আজকে এদের জন্য শেরি পাঞ্জাবে ঢোকা হলো। তো প্রত্যেকবার পাশের হোটেল দিয়ে খেয়ে চলে গেছি, কোনোদিনও ঢুকিনি। তো এই ফার্স্ট তোমার শেরি পাঞ্জাবে ঢুকলাম। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর এখানের কফিটাও সেই লাগছে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা মধ্যে গরম কফি মারাত্মক। আর তোমাদের এখন চিকেন পকোড়া বলেছি, চিকেন পকোড়া আসছে 6 পিস। তোমার চিকেন পকোড়া এখানে 220 টাকা, আর কফি হচ্ছে তোমার 45 করে। বন্ধুরা আমরা চলে এসেছি তোমার দিল্লি রোডে। সোজা হচ্ছে দিল্লি, আর বাদিকে চলে যাবে কলকাতা। আর এই হচ্ছে পথচঞ্জনদা, ওরা চলে যাবে হচ্ছে কলকাতার দিকে। আর এই তো কলকাতা হাওড়ার দিকে, ওরা চলে যাবে হচ্ছে কলকাতা হাওড়ার দিকে। আমরা চলে যাবো হচ্ছে সোজা দিল্লি রোড হয়ে মগরা, মগরা থেকে ডান দিক নিয়ে নেবো, বুদ্ধ পার্ক হয়ে বাগমোড় চলে যাবো। তো এখান দিয়ে আমরা আলাদা হয়ে যাব। এখানে হচ্ছে তোমার বাদিকে কলকাতা হাওড়া, আর সোজা তোমার দিল্লি, আর ওরা যাবে হচ্ছে সাঁতরাগাছি। তো এখান দিয়ে আমরা আলাদা হয়ে যাব। তো আজকের এই কদিনের দীঘার জার্নিটা খুবই ভালো হলো। কালকের দিনটা যদিও বা খারাপ গেছে, কিন্তু আজকে সেগুলো পুষিয়ে নিয়েছি। সকালবেলা রাইডিং করে আর দুপুরবেলা ভালোই মজা হয়েছে আজকে। তো তারপর আসার সময় শেরি পাঞ্জাবে দাঁড়ালাম, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো চলো আজকের মতো এখানেই এবার টাটা জানাচ্ছি। এবার টাটা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি।
Bye.